বেঁচে আছি মানে কেউ না কেউ আছে আমাদের রক্ষা করবেই। নমস্কার নমস্কার নমস্কার, আপনারা দেখছেন আকাশ টেলিকাস্ট। আপনাদের সঙ্গে রয়েছে আমি মমিতা দাস, আমার সঙ্গে রয়েছে আমি হাবিলদার ফাটা দাস, হাতে আছে ভোগা পাঁচ। আজকের বিশেষ খবর হলো ইয়ারঝড়ে ঘোড়মারা গ্রামে নদীর বাঁধ ভেঙে জল ঢুকে সমস্ত গ্রামবাসী জলে পরিপূর্ণ। আমরা সমস্ত গ্রামবাসীদের থেকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু দুটো নতুন দাম্পত্য জীবনকে উদ্ধার করতে পারিনি। জানি না তারা এখন বেঁচে আছে না মারা গেছে। ও ম্যাডাম, আমরা মরিনি গো, শাস্তি গো, এখন মরিনি। বাবা যাচ্ছি, বাবা যাচ্ছি। আমাদের সাথে এত যে জল যাবো কিভাবে? এই অদম যাবে, আপনি যাবেন? আমি যাবো। বাইকে বন্ধ, বাইকে বন্ধ। আপনি আসুন। বাবা যাচ্ছি, বাবা জুতো খুলি, বাবা জুতো খুলি। আপনারা এখন কেমন আছেন? হ্যাঁ, কি বলছো ম্যাডাম? আপনারা এখন কেমন আছেন? ওই তো ম্যাডাম, রাতে মশা দিনে মাছি, ওদের ভালোবাসায় কোন রকম বেঁচে আছি। তোদের খুব কষ্ট আছে গো। প্রচুর কষ্টে আছি স্যার। আচ্ছা, আপনারা যখন দিন রাত জলে ভাসলে তখন ঠিক আপনাদের কেমন লাগছিল? ওইটা আমার বউ বলতে পারবে ম্যাডাম। ম্যাডাম কি বলবো, তখন শুধু দিন রাত আমি ভগবানের কাছে কাঁদতেছি আর চিৎকার করে সবাই ডাকছি, কিন্তু কেউ এলো না আমাদের বাঁচানোর জন্য। দেখো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে মনে করবে ওরা কানে কম শোনে। তারা শুনতে পায়নি বলে তো আসেনি। ও ম্যাডাম, তুমি কেমন আছো ম্যাডাম? ভালো আছি। এই যে, তুমি ম্যাডামকে কি ভাবছেন? এই, আমি তো ম্যাডামের অনেকদিন আগে থেকে চিনি তো। তুমি একটা বিবাহিত ছেলে হয়ে একটা অবিবাহিত মেয়ের দিকে নজর দিতে তোমার একটু লজ্জা করে না? কেন, কোথাও কি লেখা আছে উপোস করলে ভাত তরকারির দিকে তাকানো যাবে না? হ্যাঁ, কোথায় লেখা আছে? আমি তো ম্যাডামের অনেকদিন আগে থেকে চিনি তো। কি ভাবছেন বলো? হাই, ম্যাডাম তো আগে খবরের কাগজ ছাপাতো তো। খবরে কাগজ ছাপাতো? হ্যাঁ, ম্যাডাম যখন প্রথমে খবরের কাগজ ছাপায়, হ্যাঁ। খবরের কাগজে লিখেছে পুলিশের গু খেয়ে বগের মৃত্যু। কি হয়েছে? পুলিশের গু খেয়ে বগের মৃত্যু। পুলিশের বুকে বগের মৃত্যু? হ্যাঁ। আচ্ছা ভাই, ওই পুলিশের বুকটা কি থাইমেন লাগানো ছিল? না, ওটা বলতে পারবো না, তবে পুলিশ পক্ষ থেকে কমপ্লেন করেছে। তারপরের দিন সকালে ভুল স্বীকার করে আবার লিখেছে ওটা পুলিশের গু খেয়ে নয়, পুলিশের গুলি খেয়ে যুবকের মৃত্যু। রাইট রাইট। হ্যাঁ, তার নিচে লিখেছে আমাদের পাতায় চুল ছিল। কোথায় চুল? পাতায় চুল ছিল। ভগবানের এমন ভুল, মাথা থাকতে পাতায় চুল। হ্যাঁ স্যার, এই লেখাটা পড়ে জনগণ হাসাহাসি করছে। তারপরের দিন আবার ভুল স্বীকার করে লিখেছে ওটা পাতায় চুল নয়, ছাপায় ভুল ছিল। মানে খাবার ভুল, বাদে মেয়ে খাবার ভুল। ছাপার ভুল ছিল। এই যে, হ্যাঁ? ম্যাডাম তো আমাদের বিয়ের কথা জিজ্ঞাসা করছে। হ্যাঁ। তুমি একবার জিজ্ঞাসা করে দেখো তো ম্যাডামের বিয়ে হয়েছে কিনা। ও না, তোমার বিয়ে হয়নি ম্যাডাম? না। তা প্যান্ট পরলে কেউ বিয়ে করবে? শাড়ি পরো তবে তো তোমার বিয়ে হবে। না, আমি তো রোজ বাড়িতে শাড়ি পরি। তবু তোমার বিয়ে হচ্ছে না? না। আচ্ছা, সরকার থেকে তো এত কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, ওই স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, তা প্রত্যেকের একটা করে জীবন সাথী দিতে পারছে না। আরে ভাই, জীবনের সাথে দেবেটা কি? এখনকার ছেলেরা যা একটা ছাড়া দুটো তিনটা মেয়ের সঙ্গে প্রেম করছে। তা তোমরা প্রেমে আধার লিঙ্ক করতে পারো না? কোথায় লিঙ্ক? আধার লিঙ্ক। প্রেমে আধার লিঙ্ক? হ্যাঁ। আমার বাবা তো আমি শুনিনি গো প্রেমের আধার লিঙ্ক করতে। ও স্যার, এখন সব জায়গায় আধার লিঙ্ক হচ্ছে। প্রেমে আধার লিঙ্ক করলে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করবে, দুটো মেয়ের সাথে প্রেম করতে গেলে ধরা পড়ে যাবে। ঠিক আছে, আপনারা এখন বস্ত্রহীন, তো আপনাদেরকে বস্ত্র দিতে হবে। হ্যাঁ ম্যাডাম, ওই তো আমরা ভাসতে ভাসতে দুজনে শুনতে পাচ্ছি কোথায় মাইকে প্রচার করতেছে, বলে এবারে আমাদের লুঙ্গি তুলে দিচ্ছে মাননীয় সভাপতি মহাশয়। ওই কথাটা বলতে বলেছে। লাঠি আছে, একা খায় দেবো একেবারে, চারিদিকে জল পালানোর পথ খুঁজে পাবেনি বলেছে বলে বলেছি। ওইটা খারাপ হবার কিছু নেই। গ্রামের সভাপতি কোন একটি ব্যক্তির হাতে লুঙ্গিটি তুলে দিচ্ছিল। হ্যাঁ ম্যাডাম, ঠিক। এই দেখো, হ্যাঁ? ম্যাডাম স্যার মাঝে মাঝে ওয়াও ওয়াও করতেছে কেন গো? ও ম্যাডাম, তুমি ভ্যাকসিন নিয়েছো? হ্যাঁ। মনে হয় কুকুরের ভ্যাকসিন পড়েছে। এই ঠিক হয়ে বস, কামড়ালে জলতঙ্ক রোগ হবে। আচ্ছা ভাই, হ্যাঁ। তোর একটা কথা জিজ্ঞেস করবো? কি? তোর বিয়েটা ঠিক এই আন্ডার প্যান্ট করে হয়েছিল? কালে কি হয়েছে কি? বড় ইতিহাস, ও, কালে কি হয়েছে কি? ভূগোলটা বাকি আছে। ও, কালে কি হয়েছে কি? শাড়ি পরে আমার ধুতি পরে বিয়ে হয়েছিল। ও, কালে কি হয়েছে কি? বিচ্ছিরি লোক একবারে, কান্না বন্ধ আছে। আমার কান্না বন্ধ, তুই বল। এসে জলের টানে ও শাড়ি আমার ধুতি খুলে কোথায় চলে গেছে স্যার। ভাগ্যিস তোর আন্ডার প্যান্টটা খুলে যায়নি। হ্যাঁ, তাহলে আমার বউ ভেসে চলে যেত, আমি এখন জলে নেবে চুকো থাকতুম। ঠিক আছে, আপনাদের কথা আমরা এখন পরে শুনবো। এখন আপনাদেরকে নিয়ে যাবো সেই বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে।
চলে যাচ্ছি। আর আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন আকাশ টেলিকাস্ট। আপনাদের সঙ্গে থাকছে আমি মমিতা দাস। আমার ডিউটি দেখি আর কি ভেসে আছে, দেখি দেখি ওই তো ভেসে আছে। কুকুর বোঝাই, কি বন্ধনে কুকুর বোঝাই তোমার কি একা সামনে হয়েছে? গ্রাম মধ্যে সবার হয়েছে। এই ঘোড়া মারা একটা ছেলে হ্যাঁ। আমার বাচ্চা রেখে তুলে নিয়ে পালিয়ে এসেছে। বাচ্চা নেই? আচ্ছা বয়স কত হবে? কেন স্যার 14 বছর? আরে কচি মেরে বাচ্চা মেরে আননি। ও স্যার কি বলছো? আমার সে মাছে ঠুকরে খেয়ে নিয়েছে। ও স্যার ওকে বাঁচাও স্যার। আরে তোর মেয়ে ছবি হ্যাঁ, স্যার, আছে। দেখি এই যে সারা 5 মিনিট হয়েছে, 2 না নোনা জল দিয়ে তুলেছি। ও স্যার আছে। ওকে বাঁচাও স্যার। এই নাবালিকা বিয়েটা রোধ করুন স্যার। তুমি যাবে? হ্যাঁ স্যার। তা চলো যাই। চলো। এই জানো তো বলো। কালকে নাকি আমার জন্মদিন। আগাম হ্যাপি বার্থডে। আচ্ছা তোমার জন্মদিন কবে? জন্মদিন নি গো, কেন? আমি রাত্রে বেলা হয়েছি। আচ্ছা, রাতের বেলা হাতে জন্মদিন থাকে না? না, জন্ম রাত আছে, জন্মদিন তো নি। এই কি বলি শুনো, হ্যাঁ, বল। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, অনেক বিঘ্ন আসবে। হ্যাঁ। তবু কিন্তু থমকে দাঁড়ালে হবে না, না। তবু এগিয়ে যেতে হবে। যদি চটি ছিঁড়ে দেয়, তা জুতো ছিঁড়ে গেলে দাঁড়াতে হবে না? তা আমি ওই কথাটা বলেছি। তবে দেখো তোমার সাথে আমি কথা বলে পারবো না। আমি 2 দিন খাইনি, ঠিক মতো ঘুমাইনি। হ্যাঁ। আজকাল খেয়েছি, আমার খুব ঘুম পাচ্ছে। আমি ঘুমাতে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। আমার ঘুম আসতে একটু দেরি হবে, কারণ আমার ঘুমের পা গুলো খুব ছোট ছোট। আমাদের রাতের ঘুম কেড়ে নে, তোদের ঘুম আগে বার করতে দিলে দাঁড়া। ঘুমায় না আরো ঘুমিয়ে পড়ো রে। ঘুমায় না আরো ঘুমিয়ে পড়ো রে। কারণ মেয়ে যেন আর ভালোবাসা করে পালায় না, ওনার মেয়ে একা পালিয়ে এসেছে। দেখো তো স্যার, আমার বাচ্চা মেয়ে আমার কুবুদ্ধিটা মাথায় খেয়েছে। হ্যাঁ, আমি কারোর বুদ্ধি দিই না, আমি একজনকে বুদ্ধি দিয়েছিলাম। এ তুই যার বুদ্ধি দিয়েছিস, হ্যাঁ। তার ডাক। হ্যাঁ, সে এখন ভিক্ষা করে খায়। সেটাই ভিক্ষা করে খাচ্ছি বাবা গো। আচ্ছা বললেন হ্যাঁ। সূর্য কেন? পৃথিবী চারিদিকে ঘোরে। কি হচ্ছে স্যার, সূর্য কেন পৃথিবী চারিদিকে ঘোরে? ঘোরে। ও সূর্য পৃথিবীর সঙ্গে লাইন মারার চেষ্টা করতেছে। এই, তুই একটুখানি মেয়ে একটু বুঝে যা। আর ও তোমার থেকে বেশি বোঝে। হ্যাঁ, ভালো তাকেই বাসো যে তোমার হাত কোনো দিনও ছাড়বে না। এ কাকে রে? কারেন্টের তারকে। আরে কি বলে? হ্যাঁ, বিষয় নয়, হাত দিয়ে দেখো, কোনোদিন ছাড়বে না, ঝুলিয়ে রাখবো। আচ্ছা ভাই বলতো, হ্যাঁ। সব টাকাতে কেন গান্ধীজি হাসে? কি হচ্ছে স্যার, টাকায় কেন গান্ধীজি হাসে? হাসে টাকায় কেন গান্ধীজি হাসে? হাসে। তা কাঁদলে নোট তো ভিজে যাবে, ওই জন্য হাসে। আরে, এই কথা বলিস না। লাকি বেরো। আমি ওকে ভালোবাসি, আমরা দুজনকে ভালোবাসি। হ্যাঁ। আমাদের ভালোবাসাটা আপনি মেনে নিন স্যার। পাশে এক কাজ করো, তোমার মেরে তুমি চলে যাও। হ্যাঁ। এ সারাদি মজা দেখাচ্ছি। পায়ে ধরি দাও না ওকে ছেড়ে, যাবো আমি মরে। আর তোমার সাথে যাবো না, আর থাকবো ওর হাত ধরে। ও স্যার, ও আমার সাথে যাবে না, না। আমার হাত ধরে এসেছে, আমার হাত ধরে থাকবে। আমাদের ভালোবাসাটা আপনি মেনে নিন স্যার। কোনো কথা হবে না। পায়ে ধরি দাও না ওকে ছেড়ে, যাবো আমি মরে। তোমার সাথে যাবো না, আর থাকবো ওর হাত ধরে। এতদিন বাইরে আছে মা, তোকে কি বলবে বলো না। এতদিন বাইরে আছে মা, তোকে কি বলবে বলো না। পায়ে ধরি দাও না ওকে ছেড়ে। ও স্যার, আমার বাচ্চা মেয়েকে তুলে নিয়ে এসছে, আর বড় বড় কথা বলছি, তুমি কিছু বলতে পারছো না। হয়নি বলে কেন না বালিকা? ওর বাইরে কচি ভেতর
স্যার বুঝতে পারুনি না। ছেলে মেয়ে যত বড় হোক না কেন বাবা মার কাছে ছোট ছোট। তা ওর বাবা মা যদি সারা জীবন কচি কচি করে রাখে ও কি কচি থাকবে না। ওর ভেতরে গোটা পেকে গেছে ওর বাবা মা বুঝতে পারে না স্যার সবে এখন সেভেনে পড়ে। কি কারণে বাবা মা দিল ছেড়ে এবার বলছি হ্যাঁ। আচ্ছা ওর মেয়ে হ্যাঁ। ও ধরে রাখবে কি বেঁধে রাখবে তোর জন্য এটা কি ছিল ও স্যার 6-7 পড়ে মানে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে মানে বাবা মার আন্ডারে থাকবে হ্যাঁ। বাবা মার আন্ডার থেকে ছাড়া পেয়েছে বলে ঠিক রে আমার কাছে চলে এসেছে স্যার হয়নি বয়স কথা বালিকা আই দেখো তুই ভেতর কোথা পাকা সবে এখন সেভেনে পড়ে। কি কারণে বাবা মা দিল ছেড়ে শুধু শুধু কেন তুমি বাড়াও এত যন্ত্রণা এতদিন বাইরে আছে মা লোকে কি বলবে বলো না এতদিন বাইরে আছে মা লোকে কি বলবে বলো না পায়ে ধরি দাওড়া ওকে দেখো মা, এই ছেলের কাছে থেকে যদি আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাও আমি বাড়ি গিয়ে বেশ কামড়বো। দেখবো তো, তুই এত চিন্তা করছিস কেন? আমি তো বেঁচে আছি। আমি একটা ছেলে দেখে তোর আবার বিয়ে দেবো। ভালোবেসে আমরা করি বিয়ে। ঘর বাঁধবো গেলে জল শুকিয়ে এই শালা পুরো টন্টনে জ্ঞান হ্যাঁ। দুদিন ধরে জলে ভাইলো ভেসে তোম হালকা হয়ে গেল হ্যাঁ। তুমি এর ঘর বাঁধবে ও স্যার আমরা ভাসতে ভাসতে দুজনে চিন্তা করেছি হ্যাঁ। জল শুকিয়ে গেলে আবার নতুন করে ঘর বেঁধে সংসার করবো স্যার হয়নি বয়স এখনো 18। ওর ইচ্ছা ছিল আসবে 12-13 এবার কচি 12-13 কি রে স্যার বুঝতে পারুনি না। আমাদের দুজনে ফোনে ফোনে যোগাযোগ অনেকদিন আগে থেকে হ্যাঁ। তো যখন 12-13 বছর বয়স হ্যাঁ। তখন আমাকে ফোনে বলছে আমি তোমার কাছে চলে যাব আমি বলি না তোমার প্রাপ্ত বয়স হয়নি প্রাপ্ত বয়স হলে তারপর তুমি আসবে তা প্রাপ্ত বয়স হয়নি তার আগে আমার কাছে চলে যেতে আমি কি করবো স্যার ভালোবেসে আমরা করি বিয়ে। ভাই বাঁচবো গেলে তো শুকিয়ে হয়নি বয়স এখনো 18। ওর ইচ্ছা ছিল আসবে 12-13 আর জানে বলে ভালোবাসা মানে না কোনো মানা এতদিন বাইরে আছে মা লোকে কি বলবে বলো না এতদিন বাইরে আছে মা লোকে কি বলবে বলো না আয়ে যদি দাও না ওকে ছেড়ে দেবো আচ্ছা, ছেড়ে দিন। মারটা যেটা আমি মরে যাবো। মরে যাবো। স্যার, আমি আপনার যদি পায়ে পড়ি স্যার আপনি আমাদের ভালোবাসাটা মেনে নিন স্যার তোর একটা কথা বলবি না ওরে আজ থেকে বহু বছর আগে রাজা রামমোহন রায় এই বাল্য বিবাহ বন্ধ করেছিল এই বর্তমানে তোদের মতো কিছু কিছু ছেলেমেয়েরা আবার সেই বাল্য বিবাহ শুরু করেছিস যেটা জানিস না বলে 1 বছরের বিয়ের মধ্যেই সেই সন্তানের মা হয় আর সেই সন্তান যখন তুই আলো দেখি সে হয় বিকলাঙ্গ এমনকি একটা সন্তান জন্ম দিতে গিয়ে শতক নাবালিকা মায়ের প্রাণ হারাতে হয় তাই হাত জোড়ো করে আমাদের বলবো আমরা এই নাবালিকা বিয়ে বন্ধ করুন পারলে নিজের ছেলে মেয়েকে প্রাপ্ত বয়স হলে তারপর তাদের বিয়ে দিই তুই বড় কথা বলছিস জানিস একটা নাবালিকা মেয়ের বিয়ে করা অপরাধে তো জেল বা ফাঁসি হতে পারে এনারা শুধু অর্থের আভিজাত্যের পাহাড়ে বসে পবিত্র ভালোবাসাকে অস্বীকার করে ধনী গরিব ব্যবধান করে গেছে স্যার ধনী গরিব ব্যবধান করে গেছে আপনি কি জানেন স্যার স্যার বলে ডাকা মেয়েটি একদিন স্যারের বউ হয়ে যায় সেখানে এনাদের মতো বাবা মার কোনো প্রতিবাদ থাকে না কারণ ছেলে প্রতিষ্ঠিত কিন্তু আপনি বলতে পারবেন স্যার ম্যাডাম বলে ডাকা ছেলেটি কখনো ম্যাডামের স্বামী হতে পেরেছে ম্যাডাম বলে ডাকা ছেলেটি কখনো ম্যাডামের স্বামী হতে পারেনি স্যার ম্যাডাম বলে ডাকা ছেলেটি কখনো ম্যাডামের স্বামী হতে পারেনি কারণ ছেলে বেকারত্ব এই বেকার ছেলেটিও একদিন চাকরি পাবে স্যার শুধু পাবে না চাকরির জন্য তার প্রিয় মানুষটাকে স্যার পাবে না চাকরির জন্য তার প্রিয় মানুষটাকে স্যার আমি সব বুঝি কিন্তু আমার কিছু করার নেই আমি যাই না দাস আমার আইনের পথে চলতে হবে আর মাসিমা তোমার কাছে হাত ধরে করুন মাসিমা তোমার মেয়ের প্রাপ্ত বয়স নেই তুমি ছেলে হাত ধরে দিও মাসিমা তোমার জীবনে তুমি নষ্ট করো মাসিমা পবিত্র ভালোবাসাকে তুমি নষ্ট করো না দেখো স্যার, আমার মেয়ে, আমি কোথায় বিয়ে করে দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এনেছি, আপনার যে চাকরি করুন, আমার মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি। আমি যে আকাশকে ভালোবাসি। ভালোবাসা মানে কি বুঝি? টাকা বলতে, সুদের বলতে, টাকার বাবদ থেকে বুঝি, সুদের বাবদ থেকে বুঝি। ভাগ টাকা, না, 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 বসবো, বসবো, বসবো। আর বসবি। এই না তো টাকা বলা।
অসাধারণ কৌতুক নাটিকা আমরা আপনাদের সামনে উপহার